সারা দেশের সব মাধ্যমিক ও প্রাথমিক স্কুল খুলেছে। শনিবার রাতের বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা সহনীয় হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তিতে ক্লাস করেছে। তবে বেশিরভাগ শিশু অভিভাবকরা জানান এই সময়ে সব ক্লাসই সকাল 7টায় শুরু হয়ে 10টার মধ্যে শেষ হওয়া উচিত। আর গ্রামীণ স্কুলের অভিভাবকরা জানান স্কুলগুলোতে বিশেষ ব্যবস্থায় নিবিড় বিদ্যুৎ সরবরাহ রাখা দরকার। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। রবিবার রাজশাহী মহানগরীর সবগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল প্রায় শতভাগ। এতদিন পর স্কুলে এসেছি, খুব ভালো লাগছে, বন্ধুদের সাথে দেখা হচ্ছে। স্যাররা বারবার করে বেশি করে পানি খেতে বলছে। স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়ম করে পানির বিষয়টি নিশ্চিত করা হয়। তারা পানির বোতল নিয়ে আসছে এবং আমরা এখানে কিছু স্যালাইনের ব্যবস্থা করেছি। যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে আমরা একটা স্টেপ নিতে পারবো। রংপুরেও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর ছিল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্কুলগুলো তাপ কিছুটা কমলেও নির্দেশনা মেনে হয়নি অ্যাসেম্বলি। শনিবারে ক্লাস চলার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। প্রায় 70% স্টুডেন্ট উপস্থিত হয়েছে। আজকে ক্লাসে এসে অনেক ভালো লাগতেছে। ক্লাস করলাম, সবাই বান্ধবীরা আসছে। এই বন্ধু জীবনটা ভালো লাগেনি, আজকে অনেক খুশি আমরা। চুয়াডাঙ্গায় সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত স্কুল চলে। তবে শিক্ষার্থীদের দাবি 12টার বদলে 10টার মধ্যে স্কুল ছুটি হলে ভালো হতো। 6টা থেকে 12টা পর্যন্ত কষ্ট হবে, কারণ 12টার সময় খুবই রোদ থাকে। 7:30 থেকে 10টা পর্যন্ত স্কুল হলে আমাদের ভালো হয়। যশোরে লোডশেডিংয়ে ক্লান্তিতে পড়তে হয় গ্রামের স্কুলের শিক্ষার্থীদের। ক্লান্তি কমাতে স্কুলগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। পর্যাপ্ত পরিমাণ পানি আছে, সাবমার্সেলের পানি আমরা ব্যবহার করি। মেয়েরা পানি নিচ্ছে, আবার ক্লাসে চলে যাচ্ছে, আর ওদের বাইরে আসার কোনো সুযোগ নাই, রোদের দৌড়াদৌড়ি করার কোনো সুযোগ নাই। এখনো কারেন্ট যায়নি, কিন্তু যখন কারেন্ট চলে যায় তখন অনেক অস্বস্তি হয়। অনেকদিন পরে স্কুলে আসলাম তো অনুভূতিটাই আলাদা। খুলনায় সহনীয় তাপমাত্রায় স্কুল খোলা রাখার পক্ষে শিক্ষার্থী এবং অভিভাবকেরা। পাশাপাশি সিলেবাস ঠিক রাখতে অনলাইনে ক্লাসের দাবি জানানো হয়েছে। স্কুলে যে ফুল ইউনিফর্ম যেটা, সেখানে শিথিল করা হয়েছে, কেস পরা বাধ্যকতা না, স্কার্ফ না পরলে চলবে। অনেক দিন তো আসলে স্কুল বন্ধ ছিল, আমাদের কোর্সটাও কমপ্লিট করা দরকার। সেই ক্ষেত্রে আর কি স্কুলটা খোলা জরুরি। কুমিল্লাতেও 107টি সরকারি ও প্রাথমিক বিদ্যালয়ে পুরো দমে ক্লাস চলেছে। বনশ্রী হালদার, 71।